তো এটা নাটক মাত্র, নাটক হিসাবে আমরা ধরে নিতে লাগি, বুঝছেন না? নাটক অভিনয় আমরা যা করেছি অভিনয় করেছি, কিন্তু এই অভিনয় অবিনাশ্বর। তো পরমাত্মা এসে এখন আমাদেরকে এত সুন্দর জ্ঞান দিচ্ছে, এই জ্ঞানে আমাদের গঙ্গা আসছে, মুক্তি দায়নি গঙ্গা বলে না, জ্ঞানকে সবচেয়ে বড় প্রাপ্তি। মাতাজি কথা বলতে ডিস্টার্ব করো না, কথা বলো। বড় প্রাপ্তি। আর আমরা এখানে সবাই কেউ দূর নয়, সবাই পরস্পরে আমরা আপন, একে পরিবারের ছিলাম। এখানেও আমরা দৈবী পরিবার হয়েছি। ইয়ার ভিতরে কেউ মা, কেউ বাবা, কেউ ভাই, কেউ বোন হয়ে আমরা অ্যাক্টিং করেছি। আবার আমাদের পর জন্মতেও আমাদের অ্যাক্টিং চলবে, এরকম চলে আসছে, তো আগামী জন্মেও চলবে। এই জন্যে আমাদের এই জীবনটা হয়েছে সবচেয়ে বড় প্রাপ্তির জীবন। এত প্রাপ্তি হয়েছে, এখানে আসছি আসল পিতার পরিচয় পেয়েছি। পরমাত্মা পিতায় মুক্তিদাতা, আমাদের আসল আত্মার পিতা। শরীরের পিতা তো 84 জন্ম, 84 বার নিলাম, 84 মার পরেও থাকলাম, কিন্তু ঈশ্বর পরমাত্মার আছে, ঈশ্বর পরমাত্মার বলে তো আমরা থাকলাম না, এইবার আমরা পেয়েছি। গতিকে কত সুখের জীবন, কত সুন্দর জীবন। এই সঙ্গম জীবনে, সঙ্গম যুগের সময়টা আমরা সুন্দর হিসেবে পালন করতে হবে। নিজেকে অ্যাক্টর মনে করি, অভিনেতা মনে করি, চলবে না আপনারা সবসময়। কোনোদিন দুঃখ হলেও দুঃখ মনে করবে না। কলিযুগে এমনি হয়, সুখের দুঃখের মাঝে চলতে লাগে, কারণ শেষের সময় তো, শেষের দিকে কি হয় কি না হয়। হ্যাঁ, ভগবানে আমাদেরকে এক মুঠো খাবার দিয়েছে, আমরা চলতে পারতেছি।